নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচুর ডগা রান্না রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কচুর ডগা শালটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল, পরিমাণ মতো লবণ। কচুর ডগাটা বাপিয়ে নেব, অপেক্ষা করব 3 থেকে 4টা সিটি দেওয়া অবধি। 4টা সিটি দেওয়ার পর আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। মিনিট 5 পর প্রেসার কুকারের ঢাকনাটা নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা হাতে ভেঙে কয়েকটি, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি থেতু করে রাখা রসুনটা ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা বাটা। মশলা কষানোর জন্য সামান্য জল, মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু আমি কচুটা ভাপানোর সময় লবণটা দিয়েছি, সেই অনুযায়ী লবণটা আবারও অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা লেজ, নাড়াচাড়া করে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়েছি। কেউ চাইলে ইলিশ মাছের মাথা লেজ লবণ হলুদ দিয়ে ভেজে রান্নাটা করে নিতে পারেন। তো আমি সহজভাবে রান্নাটা করার জন্যই কষিয়ে রান্নাটা করছি। তো এরপর যে আমি দিয়ে দিয়েছি ভাপানো কচুর ডগা। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। দিয়ে দিয়েছি কুচানো ধনিয়া পাতা, এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন, নয়তো নয়। তো সেম প্রসেসে আপনারা চিংড়ি মাছ অথবা নোনা ইলিশের মাথা দিয়েও সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন। তো রেডি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচুর ডগা রান্না রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।